দেখতে দেখতে তো বিয়ে বাড়ির শেষ দিন চলেই এলো। আজকে হলো দাদার বৌদির বৌভাত। সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম জেম্মাদের বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠান দেখতে। আমরা যাওয়ার পরেই তো দেখি বৌদি সাজতে বসেছে আর কাম্মা বৌদিকে রেডি করিয়ে দিচ্ছে। হাস একটু, হাসো 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 হাসো। দাদা আর বৌদি দুজনেই তো রেডি হয়ে গেছে, এবার শুরু হবে অনুষ্ঠান। এটা আমার ঠাম্মি, তুই নিয়ে দেখা। আমার ঠাম্মি তুই নিয়েই দেখা শুধু। তুই না, তুমি তোমার ঠাম্মি না। আমার কাম্মা হয়, তোর জন্মের আগে থেকে আমার ঠাম্মি। আমার ঠাম্মি না। এই বাবু আর খেপাস না, ছাড় তো। ওর কাম্মা তোর ঠাম্মি। তুই বকবি আমাকে? ওই যে আমার কথা বলছে, বলবে। আমার মা বকবে? তুই আমার মা তো বকছে না, তুই একটু বকে দেখা আমাকে। তুই একটু বক আমাকে। আস্তে আস্তে কেন? সারা জীবন ভাত কাপড়ের দানে। বলো কিসের কিসের দায়িত্ব নিবে বলো। এই বৌদিরা এগিয়ে আসো। বলে দাও। বলো আজ থেকে ফুচকা খাওয়ার, ঘুরতে যাওয়া, পার্লার সিনেমা দেখা, খারাপ হলে সিনেমা দেখাবো। আগে আসলটা বলতে দাও। আজ থেকে সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। তার সঙ্গে ওগুলো এক্সটেনশন, ওগুলো সব তাকিয়ে বলো, এসে তাকিয়ে বলো, তাকিয়ে বলো। তোমার যা যা খেতে ইচ্ছা করবে, যা যা লাগবে, আবার মাঝে মাঝে বৌদিদেরকেও দিব। এবার বউ বলুক, আমিও তোমাকে দেখাশোনার দায়িত্ব রাখবো। তোমার মায়ের সকলের, তোমার মায়ের সবাইকে ভালো রাখার দায়িত্ব। পুরো সংসারে দেখাশোনার দায়িত্ব আমরা পাশাপাশি আছি। পাশাপাশি একদম। ভয় পাচ্ছে না। ভয় পাবে কেন? একটু সেফটি পিন দিয়ে বলেছিলাম নিয়ে জলটা হ্যাঁ বলেনি বৌদি, বলেনি। জোরে জোরে বলো বৌদি। তোমার মায়ের সংসারে এবং সবার দেখাশোনার দায়িত্ব। ভয় পেয়ে যাবে গো। বাবা শাশুড়িগুলো জানবেন। আমরা জানতেন না কষ্ট দেখছি না আমরা, কষ্ট দাও না। দিচ্ছে মিনারেল ওয়াটার এবার তোরা বল কাপড় কসমেটিক এদিকে তাকাও। হাঁস আজকে তো হাঁস ভয় পেয়ে যাচ্ছে তো রাজা, এত দায়িত্ব। না এবার বলো। ওর দিকে তাকিয়ে বলবে। বলো বৌদির দিকে তাকা। হ্যাঁ কাপড় বল। আজ থেকে তোমার সব সমস্ত কাপড়ে ওর দিকে তাকিয়ে চাইবা ততবার কিনে দিব। মায়ের দিকে তাকিয়ে। মাসেই দুর্গা পূজা। মশারি মশা নালে মশা। চুড়িদার বড় বড় মশা। আচ্ছা হয়েছে, এই বাইরের লোকে নিয়ে নাও, এগুলো তুমি এখন নিয়ে গিয়ে তোমার আন্ডারে আজকে তোর দিন নাও। এবার বসো। কি রে? ভালোই তো লাগবে। মা খা। হোক না, রাতে তো আছে তো কারণ কেউ দুবার সবার পাতে তো সবার পাতে নিয়মটা হয়ে যাক। ঘি ভাতে আগে দেয়, দিয়ে দাও। বলছি এটা একটু ইয়ে করে দিয়ে একটু দিয়ে দেবো। একটু মাছ নাও, সবই একটু করে নিয়ে নাও। ওদের তিনবার একটু করে থেকে দিবা, একটু জল দাও, বেশি নিচে নিচে। আচ্ছা ঠিক আছে, তুমি বলে দিও। তুই দাঁড়ালে তোর পাই দেখা যাবে। না আর কালকে এই চুলের গ্রাফিক্স করে নিবি। খাইয়ে দাও, হয়ে গেল। নিজে নিজে খাও। এদিকে একবার। হ্যাঁ নিয়ে দে না। আজ থেকে দায়িত্ব। আবার দাদা দাও ঘুমটাটা, বেশ ভালো লাগছে দেখ। দিয়ে দাও দিয়ে দাও। হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে।
তারপর ওই নিজে 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 খাবে। তুমি একটু জল মুখে দিয়ে দাও। দাও রসগোল্লা দাও। রসগোল্লা দিয়ে পাকাচ্ছে কি হলো? কাল থেকে রসগোল্লা দিয়ে পিছনে পড়ে গেছে। আমি ভাবছি রসগোল্লা দই খেতে তাও বসে তো ভালো। বর জানে রে যে ও কি ভালোবাসে। না রাজা বলছে রসগোল্লা খাও মানে। আরে ওইখানে এখানে বসে গেল। মামা শুধু পাতা তুলে দিচ্ছে কেন আর আপনি ভর্তি খাবেন তো দিবে মামাকে আরো দিয়ে দেন। ভাত কাপড় হওয়ার পর বৌদি তো আমাদের সবাইকে ঘি ভাত দিচ্ছিল। বাঙালিদের এই নিয়মগুলো না আমার বেশ সুন্দর লাগে। এই যে আমাদের নতুন বর। এই মাও খাচ্ছে। টাই করে ঐশী করে দিয়েছে। মাছটা কেন? কেন খাবো না কেন? হ্যাঁ ভাই বলছে ছোট প্লেট দিচ্ছি না হলে তোমরা যতই বলো ভাই আমার আমি আর খেতে পারবো না ভাই। এত বড় মাছটাকে নষ্ট করে না। আমি আর খাবো না। তোমরা যে যতই বলো আমি খাবো না। এই আমরা খাইয়ে দিই। আমার বুলেটকে বললাম তো, বুলেট বললো আমি মাছ খাবো না। আমি বললাম তুই যা খেলি ঠিক আছে, ওই ছাদে গিয়ে দৌড়া, ছাদে গিয়ে দৌড়ে পেটটাকে হিলা এরকম করে, তাহলে রাত্রিবেলা ভাত ভালো করে খেতে যাবে। উপরটা নিচে নেমে যাবে, নিচে আস্তরণে চলে গেল, রাত্রিবেলা তুই খেতে পারবি। কি বুলেট তাই কিনা? হ্যাঁ বুলেট তাই করবে। কে দই খই খেয়েছে? কান্তুদার তো খাওয়া হয়নি। কান্তুদা খাওয়া হয়নি তো? দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আমি চলে গেছিলাম শুভাঙ্গীর কাছে সাজতে। বিয়ের দিনও আমার ওর কাছে সাজার ইচ্ছা ছিল, কিন্তু বিয়ের দিন যেহেতু ছিল দেবদোল, তাই ও আর সময় করে উঠতে পারেনি। যদিও আমি সাজগোজ অল্প স্বল্প পারি ঠিকই, তবে শুভাঙ্গী যদি সাজিয়ে দেয় তাহলে আমি আর নিজে সাজার পক্ষপাতিত্বে থাকি না। কারণ ও আমাকে সাজিয়ে এত সুন্দর একটা লুক আনে যে সেটা আমি নিজে হয়তো করতেই পারবো না। সত্যি কথা বলতে ওর হাতের কাছে যতই প্রশংসা করব ততই কম। বিয়ে বাড়িতে প্রত্যেকে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে আমার এই লুকটাতে নাকি আমাকে ভীষণ সুন্দর লাগছিল। এমনকি কয়েকজন তো আমার থেকে শুভাঙ্গীর প্রোফাইলটাও নিয়েছে, যে মানে এত সুন্দর সাজিয়েছে আর তাদের কাজ এত পছন্দ হয়েছে। সবকিছুর মাঝে সবই ঠিক আছে, অ্যাস্থেটিক ভিডিও হচ্ছিল, কিন্তু শুভাঙ্গীর হাতটা দেখে না আমি ভিডিও এডিট করতে করতে ভাবছি কিরম যেন লাগছে। কে সাজিয়েছে দেখতে হবে না? জানি না আগের দিন ওরা কি রং এনেছিল, এই রংটা তো আমার হাত থেকে উঠতে চাইছিল না, তাও আমি খুবই অল্প রং খেলেছি। ওদের মতন খেললে তো আমাকে আর দেখতেই হতো না। তারপর তো রেডি হয়ে আমরা চলে গেছিলাম ভেন্যুতে। যদিও আমাদের যেতে একটু লেট হয়ে গেছিল, তবে আমি কিন্তু অন টাইমেই ছিলাম। লেট কিন্তু মা বাবা করেছে, তাই আজকে আর আমার নামে কেউ দোষ দিতে পারবে না। গিয়েই তো আমরা চলে গেছিলাম স্টার্টারের কাউন্টারে, কারণ পেট পুজোটা আগে একটু করে নিতে হবে, তারপর করব মজা। আমি আর মা তো আগেই চলে গেছিলাম, কারণ বাবাই আরো লেট করছিল দেখে বাবাইকে ছেড়ে আমি আর মাই চলে এসেছি। ওখানে গিয়ে আমি মাকে বলছিলাম এই বিয়ে 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 করে কত আনন্দ মজা, কত প্ল্যানিং করলাম, আজকেই বিয়ে শেষ। এই বিয়ে বাড়িটা নিয়ে কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ যেহেতু পাড়ার মধ্যেই, আর প্রচুর আনন্দ, প্রচুর মজা, প্রচুর আড্ডা, প্রচুর গল্প হবে আমি তো ভেবেই রেখেছিলাম। বিগত 4 দিন ধরে আমরা যা আনন্দ করেছি বলার কথা নেই, ভীষণই মজা হয়েছে। আর জুই জেম্মা, যার কথা না বললেই নয়, যে আমাদের এত
আগে থেকে নেমন্তন্ন করেছিল দেখে আমরা এত মজা করতে পেরেছি। জেম্মাকে তো অনেক অনেক থ্যাংক ইউ যে আমরা এত মজা করতে পেরেছি। সত্যি বলতে আমি এই বিয়ে বাড়িটাতে যে এত মজা করবো আমরা কিন্তু ভাবিনি। এই যে এতক্ষণে জেম্মার দেখা মিলেছে আর জেম্মা একটু বসার সময় পেয়েছে। যত সময় এগিয়ে আসছিল তত কিন্তু আমার অল্প অল্প একটু মন খারাপ হচ্ছিল যে আজকের দিনটা হয়ে গেলে মজা আবার শেষ হয়ে যাবে। এই যে এখানে বাবাইকে দেখে না আমার হাসি পেয়ে গেছে। আমি বাবাইকে বলেছিলাম আমি ভিডিও করছি, তুমি একটু এক্সপ্রেশন দাও, আর বাবাই পাসপোর্ট সাইজের ছবি তোলার মতন করে দাঁড়িয়ে এক্সপ্রেশন দিচ্ছে। আজকের সাজে কিন্তু দাদা আর বৌদি দুজনকেই ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। বৌদির সাজটাও খুব সুন্দর হয়েছিল। আমরা যখন গেছিলাম তারপরেই কন্যাযাত্রীরা ঢুকেছিল। তো কন্যাযাত্রী সবার ছবি তোলা হয়ে যাওয়ার পর তারা খেতে বসে পড়েছিল, আর এবার শুরু হয়েছিল আমাদের ছবি তোলার পর্ব। প্রথমে তো পাড়ার সব শাশুড়িরা মিলে ছবি তুললো, তারপরে তুললো পাড়ার বৌদিরা। আর আমি তো অলরেডি ফাঁক বুঝে বৌদির সাথে অনেকগুলো ছবি তুলে ফেলেছি। আর এখানে আমি দাদা আর বৌদিকে কয়েকটা পোজ দেখিয়ে দিচ্ছিলাম ছবি তোলার জন্য। দুজনেই বেশ সুন্দর লজ্জা পাচ্ছে। এখানে আমি একা দেখাতে পারছি না দেখে মিতু বৌদিও এসেছে বৌদিদের পোজ দেখিয়ে দেওয়ার জন্য। আর শেষের আউটকামটা কিন্তু খুব সুন্দর এসেছিল। এবার তো ছবি তোলার পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। আর গিয়ে দেখি বাবাই পর্যবেক্ষণ করছে সবাই ঠিকঠাক করে খেলো কিনা, সব ঠিকঠাক আছে কিনা, সব ব্যাপার স্যাপার। আর লাস্ট ব্যাচ কিন্তু আমরাই ছিলাম। আর এই যে আমাদের নিউলি ম্যারিড কাপল যাদের বিয়েতে আমরা এত মজা করেছি। আর আমার সামনের দুজন হলো ওল্ড কাপল, মানে ওল্ড ইজ গোল্ড আর কি। আর এই হলো আজকের আমাদের মেনু। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের মতন বিয়ে বাড়ির পর্ব তো এখানেই শেষ। ভীষণ মজা করেছে এই বিয়ে বাড়িটাতে। আমি তো ফোনেও জেম্মাকে বলেছি যে আমার তো খুবই মজা হয়েছে। আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।